আমাদের দীপকবাবু আসার কথা ছিল, মেয়র সাহেব। এখন থেকে কিন্তু যারা আসবে না কনফার্ম নেবেন, ডোন্ট টেক আদারওয়াইজ। এখানে কোনো চালাকি চতুর নেই। তাহলে চিঠি দিতে হবে। আজকে যদি আমি আমার তো কাজ ছিল, কলকাতা চলে যাচ্ছি, চিঠি দিয়ে জানাবে সরি আমি আসতে পারলাম না। সে যাই হোক, রতননাথ হোক, অফিসার হোক, ব্যুরোক্র্যাট হোক, এম রাইট? সে চেয়ারম্যান দীপকবাবু যদি না বলতে চিঠি দিয়ে জানাবে আমি আসতে পারবো না, সরি। আমার আশা কর্মীদের জন্য শুভেচ্ছা রইল। আমাদের সেক্রেটারি সাহেব আসছে, সাজু সাহেবের কাছে আছে, তবুও এটা ডোন্ট টেক আদারওয়াইজ। এটা আমি কেন আমার জন্য একরকম আরেকজনের জন্য এক নিয়ম হতে পারে না, এটা বলা উচিত। শহীদবাবু এসছে, আমাদের বার্মা সাহেব আসার কথা ছিল, আসেনি, ওনাকে এরকম ভাবে চিঠি দেওয়া উচিত আমি মনে করি। এই মেসেজটা আমি তো অন্যের কাছে বলতে পারবো না, যারা একটু ইয়েতে আছে সেক্রেটারি সাহেবকে বলবো, তারা যেন এখন থেকে আমাদের তারা কনফার্মেশন আনবে। দেখবেন সিএম এর কাছে যখন চিঠি দেবেন আপনি, উনি টাইম দেবেন না দেবে উনি ঠিক করে দেয় ওনার সুবিধা মতে। তাহলে আপনি তো কনসেন্ট দিয়েছেন, কনসেন্ট দিলে থাকবেন না কেন? যেমন আমাদের বিশেষ বসু যত কাজ থাকুক কেন রইল না? এগুলি চলে না। এটা শুনতে খারাপ লাগবে, আমার কিছু করার নেই। কেউ না কেউ তো বলতে হবে, কেউ সব ডাইজেস্ট করব, এটা কিভাবে হবে? জরুরি কাজ থাকতে পারে, কিন্তু একদম কনসেন্ট দিতে হবে বা চিঠি দিতে হবে। একটা মেসেজ, আমাদের 5 মিনিট লাগবে, সবাই মেসেজগুলো পড়ে দেবে। আজকে যারা আসছে যদি আসতো মেসেজ একটা দেবে। অনেকে আমি দেখেছি যেমন প্রধানমন্ত্রী মেসেজ পাঠিয়ে দেয়, ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে দেয়। বড় বড় যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে যদি উপরে কেউ হয় আই ডোন্ট নো। আমাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছে, মেসেজ দেবে। যাই হোক,